আসসালামু আলাইকুম। আমি 𝐤𝐻𝐳 এখন গাড়ি চালানোর ক্ষেত্রে একটা অটো গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা কি কি ফলো করবেন এটা আসলে আপনাকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাড়িতে যারা চড়েন, ঢাকা শহর বলেন সারা বাংলাদেশে অ্যাভেলেবেল গাড়ি আছে। গাড়িটা হচ্ছে এমন এক জিনিস, 1 সেকেন্ড সময় নেবে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতে। তো যারা ড্রাইভিং করবেন তাদের অবশ্যই এই জিনিসগুলো জানা জরুরি। প্রথমে আপনি হচ্ছে গাড়িতে ওঠার আগে আপনি 4টা চাক্কা দেখলেন যে চাক্কাগুলো আসলে ঠিক আছে কিনা, হাওয়া ঠিক আছে কিনা, তারপর হচ্ছে ইঞ্জিনের রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা, তারপর মোবিল ঠিক আছে কিনা, এটা হচ্ছে আপনার জানা জরুরি গাড়িতে ওঠার ক্ষেত্রে। তো গাড়িতে উঠলেন, এই যে আমি চাবি গাড়িতে ঢুকাইলাম। তো বিসমিল্লাহ বলে হচ্ছে আপনি গাড়িতে উঠলেন। তো হচ্ছে সবাই গাড়িকে সম্মান করতে হবে। গাড়িরও কিন্তু একটা জান আছে, গাড়ির অবশ্যই আপনি সম্মান করবেন, গাড়িও আপনাকে সম্মান করবে। একটা ভুল হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো গাড়িতে ওঠার পরে হচ্ছে আপনার দেখবেন যে গাড়িতে আপনার হ্যান্ড ব্রেক আছে কিনা। ঠিক আছে, হ্যান্ড ব্রেক দেওয়া থাকবে। তো আপনি হচ্ছে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করলেন। স্টার্ট করার পরে হচ্ছে আপনি গিয়ার লিভার আছে, গিয়ার লিভারে হচ্ছে পার্কিংয়ে ছিল, আমি ব্রেকে চাপ দিলাম, গাড়ি গিয়ারে দিলাম আর কি, ডিতে দিলাম, ড্রাইভিংয়ে দিলাম। তো অবশ্যই আপনি গাড়িতে ওঠার ক্ষেত্রে অবশ্যই একটা করলেন, সামনে তাকালেন, লুকিং গ্লাস ঠিক আছে কিনা দেখলেন, ডান সাইডের লুকিং গ্লাস, বামের লুকিং গ্লাস, তারপর হচ্ছে উপরের যে একটা লুকিং গ্লাস আছে এটা আপনার যার উচ্চতা অনুযায়ী আপনি ঠিক করে নেবেন, এবং সিটটাও যার উচ্চতা অনুযায়ী ঠিক করে নেবেন। তো এই যে আমি ডিতে দিলাম, তারপর একটা হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেকটা ছাড়ার পরে হচ্ছে আপনি যখন মার্চ করবেন, গাড়িটা মার্চ করার ক্ষেত্রে এরকমভাবে মার্চ করবেন যাতে হচ্ছে আপনার অ্যাক্সেলেটার এবং হচ্ছে ব্রেকের সমন্বয় থাকে আর কি, ক্লাচ এবং অ্যাক্সেলেটারের সমন্বয় থাকে। এটা তো হচ্ছে ম্যানুয়াল না, এটা অটো গাড়ি, সেই ক্ষেত্রে ক্লাচ নাই। তো হচ্ছে আপনি অ্যাক্সেলেটারটা অবশ্যই হিসাব করে চালাইতে হবে। তো এই হচ্ছে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা সব সময় কিন্তু মাইন্ডারে রাখতে হবে গাড়ির মধ্যে। আপনি যখন গাড়ি চালাইবেন তখন আপনার আলাদা কোনো চিন্তা করা যাবে না। সব সময় মনে করতে হবে যে আপনি একমাত্র সুস্থ ব্যক্তি, আর রোডে যত ড্রাইভার আছে, যত গাড়ি আছে, সবাই পাগল গাড়ি চালাচ্ছে, একমাত্র সুস্থ আপনিই। সেক্ষেত্রে হচ্ছে আপনি গাড়িটা চালাইলেন, সবসময় সজাগ দৃষ্টি থাকবে যাতে করে আপনি কোনো দুর্ঘটনা কবল থেকে, ওভার স্পিড খুব বেশি বিষয় না, আপনি ওভার স্পিড চালানোটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। সবসময় নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাইতে হবে। যখনই আপনি মনে করবেন যে গাড়ি চালাচ্ছেন, আপনার নিয়ন্ত্রণে থাকবে, গাড়ির নিয়ন্ত্রণে আপনি না, আপনার নিয়ন্ত্রণে গাড়ি থাকবে। তো যে অবস্থায় থাকেন আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন আর কি। সবসময় চিন্তা করবেন যে 1 সেকেন্ড সময় লাগে না একটা দুর্ঘটনা করতে। আপনি অন্যদিকে তাকালেন, হঠাৎ করে আপনার সামনে গাড়ি পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সবসময় মাইন্ড ফ্রেশ রাখবেন, মাইন্ড ফ্রেশ রেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এ হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে কথা বললাম। তো সবসময় চিন্তা করবেন যে আসলে এই দুর্ঘটনা যাতে না হয়, দুর্ঘটনা এড়ায় চলার চেষ্টা করবেন। ড্রাইভিং করতে গেলে অবশ্যই চোখ কান খোলা রেখা ড্রাইভিং করতে হবে। তো আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে, পরবর্তী টাইমে আবারও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।